নমস্কার বন্ধুরা। তো আমি এই যে আজকে যে টপিকটা নিয়ে ভিডিও করছি, এই টপিক নিয়ে ভিডিও আমি করতে চাইনি বা ভাবছিলাম করব না। তা আজকে না করে পারছি না। তো ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটাকে প্রচণ্ড শেয়ার করবেন। কারণ ভিডিওটা আজকে সম্পূর্ণ একটা আমাদের অন্যরকম টপিক নিয়ে ভিডিওটা। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন বা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট দুটোই করবেন। তো আজকে সত্যি আমার নিজেরও মাঝে মনে হয় যে আমি সত্যি ওয়েস্ট বেঙ্গলে জন্মে কি ভুল করেছি? আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে আজকে সবথেকে বড় যারা লিডার, সব কিছুই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আজকে উঠে এসছে। সেই ওয়েস্ট বেঙ্গলে আমার নিজেরও মনে হয় যে সেই ওয়েস্ট বেঙ্গলে আজকে জন্মে কি আমি ভুল করেছি? কেন বলছি কথাটা? কারণ আজকে আপনারা দেখুন, আজকে আমাদের যে আরজি করের যে মানে যে কেসটা হয়েছে, সেই কেসটা আজকে ২ মাসের বেশি হয়ে গেছে। আমার জানা মতে সেটা আজকে ২ মাসের বেশি হয়ে গেছে। তো আবার কালকে আবার একটা নিউজ দেখছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা আমাদের নাবালিকা বোন, সেও ওই একই রেপের শিকার হয়েছে। তো এটা কোথায়? এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল? না ভাই, অন্য কোথাও আমি বুঝতে পারছি না। তো প্রতিবাদ চলছে, তারপরেও আজকে এই সব কেস হচ্ছে। তাহলে আমাদের প্রশাসন কি করছে এখন? এখনও নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? অবশ্যই না, তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। কেন এই কথাটা বলছি? কারণ আজকে এত বড় কেস হয়ে যাওয়ার পরেও তারা যে স্টেপগুলো নিচ্ছে, সেই স্টেপগুলো কি সত্যি ভালো নিচ্ছে? আজকে আজকে আমাদের প্রশাসন যেটা করছে, আজকে বড় যারা নেতারা আছেন, শাসক দলের যারা নেতারা আছেন, তাদের কথা মতো আজকে আমাদের প্রশাসন নাচছে। জাস্ট নাচছে বললেই চলে। কারণ তাদের কথা যদি না শোনে, তাদের চাকরি চলে যাবে। আর চাকরি যদি চলে যায়, তাদের ফ্যামিলি খেতে পারবে না। তাদের ফ্যামিলি কী করে চলবে? তারা এই জিনিসটার জন্য তারা প্রশাসনের কথা শুনে নাচছে। কিন্তু তারা একটা জিনিসও ভাবছে না যে আজকে যদি দ্বিতীয়বার যদি এইটা যদি আমাদের ফ্যামিলির সঙ্গে হয়, তখন আমরা কী করব? অ্যাকচুয়ালি তাদের ফ্যামিলির সঙ্গে এটা হওয়া দরকার। এটা আজকে কেন বলছি আমি, এটা বলাটা ঠিক না, বাট কেন বলছি আজকে, তো এইটাও যদি মানে, নাহলে তারা বুঝতে পারবে না যে কী জিনিসটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কী হতে চলেছে, কী হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, তারা নাহলে বুঝতে পারবে না কোনো দিনও। তো বলাটা আমার ঠিক না, তারপরেও বললাম। কেন বললাম আজকে এতদিন ধরে আন্দোলন চলছে, তারা কি করছে? তারা শুধু যারা আন্দোলন করছে তাদের হচ্ছে প্রোটেক্ট করছে, তাদেরকে মারধর করে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, সেখান থেকে আন্দোলন করতে দিচ্ছে না। আমরা বুঝতে পারছি না সেই আন্দোলনটা কি করে করবে তারা। তো যারা আন্দোলনকারী আছেন তাদেরকে আমি একটা কথা বলছি, তারা আন্দোলন আপনারা রাস্তায় বসে করবেন এরপর থেকে আপনারা হসপিটালে করবেন আন্দোলন। যারা জুনিয়র ডাক্তার আছেন, যারা ডাক্তার আছেন, তারা হসপিটালে আন্দোলন করবেন। কেন কী করে করবেন? যারা প্রশাসন আছে বা যারা পলিটিক্যাল লিডার আছে, বড় লিডার, তাদের তো অবশ্যই তারা হসপিটালে যাচ্ছে, তারা ডাক্তারের কাছে যাচ্ছে রোজ দিন। এমন কেউ না কেউ আছে, তারা যাচ্ছে। তো চিকিৎসা করাটা বন্ধ করে দিন। দেখবেন তখন তারা চিন্তা করবে যে ভাই, আমরা কোথায় আছি? তারা চিকিৎসা পাচ্ছে, তাদের অবশ্যই তাদের ফ্যামিলির কেউ হচ্ছে, যেটা আমি বলছি না যে তাদেরকে খারাপ চোখে দেখতে। জাস্ট প্রতিবাদের ধরনটা, আপনারাও তো প্রতিবাদ করছেন, আপনাদের ঘরে মা বোন আছে, আপনারাও সব কিছু করছেন। তা আপনাদের যেহেতু ঠিক মতন আপনারা প্রতিবাদ করতে পারছেন না, জাস্টিস পাচ্ছেন না, তাহলে সামান্য একটু আপনাদের প্রতিবাদ ধরনটা যদি আপনারা চেঞ্জ করেন, আমার মনে হয় তাদের নাকে জল যাবে। তখন তারা অবশ্যই ঘুম থেকে উঠে তারা অবশ্যই তখন প্রশাসনের কথা বলছি, তখন তারা অবশ্যই এই জিনিসটা নিয়ে ভাববেন। এখন কি ভাবছেন? এখন ভাবছেন যে শাসক দল তো আছে, তারা যেটাভাবে করছে সেইভাবে চলবো। অ্যাকচুয়ালি আপনারা চিন্তা করেন, যারা আপনাদের প্রশাসন দল আছে, তারা সবাই যদি একসাথে হয়ে আপনাদের সাথে যোগ দেয়, তাহলে কিন্তু শাসক দলও কিচ্ছু করতে পারবে না। তখন শাসক দলে কিন্তু তার চাকরি খেতে পারবে না, তার চাকরিটা নিয়ে টানাটানি করতে পারবে না তার, ঠিক আছে? তখন কিন্তু কিচ্ছু করতে পারবে না শাসক দলও। কিন্তু যারা আমরা মানে প্রশাসন আছে, তখন তারা কিন্তু সবসময় এই কাজটাই করে যাবে। মানে শাসক দলের কথাই শুনে যাবে। আপনারা দেখবেন, যদি যতগুলো প্রশাসনের দল আছে, তারা বড় যারা পোস্টে আছে, তারা যদি একবার বলে দেয় না আমরা পাবলিকের সঙ্গে থাকবো, আমরা আপনাদের সঙ্গে থাকবো না, তখন কিন্তু প্রশাসন যেটা বলবে সেটাই হবে। তখন কিন্তু বড় যারা আমাদের শাসক দল আছে, তারা কিন্তু যতই বলুক না কেন, বড় মাথা আছে, তারা যতই বলুক না কেন, কোনো দিন কিচ্ছু হবে না।
তো আপনাদের বলবো একটা, যারা প্রতিবাদ করছেন আমাদের, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। তো আপনারা চালিয়ে যান, আমরা অবশ্যই জাস্টিস পাবো, সেটা আমরা আশা করছি। অবশ্যই আমরা জাস্টিস পাবো। তো ভিডিওটা আমরা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আর আমি এখনও বলছি, জাস্ট শুধু একটু প্রতিবাদের ধরনটা পাল্টে দিন। মানে একটা বাংলায় একটা কথাই আছে তো, যে আমরা হাতে মারবো না, হাতায় মারবো। ব্যাপারটা শুধু সেইটুকু আপনারা দেখে শুধু এইটুকু চিন্তাভাবনা করে আপনারা একটু প্রতিবাদটা করুন। আপনাদের মাঠে নামতে হবে না, আপনাদের রাস্তায় নামতে হবে না। দেখুন প্রতিবাদের ফল অবশ্যই পাবেন। আমার যেটা মনে হলো, আমার যেটা মানে আমার পার্সোনালভাবে যেটা মনে হলো, যে প্রতিবাদের ধরনটা একটু পাল্টাতে হবে। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যদি আমরা কোথাও কানে জল দেওয়ার সময় হয়, তখন কিন্তু আমাদের মাথাটা না নাড়লে বা জলটা যদি না নাড়ায়, তাহলে কিন্তু আমাদের কানে জল যাবে না। এটা মাথায় রাখবেন সবসময়। এটাও তাদের ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে। তাদের যত সময়ে জলটা আমরা না নাড়াবো, তত সময় তাদের কানে জল যাবে না। তাদের কানে জল যাবে না। তো এইটুকু মাথায় রেখে আপনারা প্লিজ, তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ভাবছিলাম এইসব নিয়ে ভিডিও করব না, তো আজকে না করে আর থাকতে পারলাম না। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।